আজকের আমরা দেখব বাটারফ্লাই অ্যানিমেশন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা বাটারফ্লাই কীভাবে মুভমেন্ট দিচ্ছে, সেটা আজকে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এই একটা বাটারফ্লাই নিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রিভিউ থেকে নেওয়া। এর দেখুন প্রত্যেকটা পার্ট আলাদা করা আছে এবং প্রত্যেকটা পার্ট অবশ্যই সিম্বল করতে হবে। প্রথমে আমরা 10 নম্বর পর্যন্ত কিছু ফ্রেম অ্যাড করব। এরপর এটাকে আমরা Ctrl+Shift+D করলাম। তাহলে কি হবে, প্রত্যেকটা অংশের এরকম লেয়ার চলে আসবে, প্রত্যেকটা অংশ। এইবার যে এর অ্যাঙ্কার পয়েন্টগুলো আগে সেট করে নেবেন, তাহলে কিন্তু কিভাবে করার পরে সেট করে কোনো লাভ হবে না, তাতে আরো বিগড়ে যাবে। আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এই জায়গাটা দিতে যাচ্ছি, এই জায়গাটা মানে এই জায়গাটা থেকে আমি এটাকে এইভাবে নাড়াবে করবো, ঠিক আছে? এটা ওখানে সেট করলাম। সেম আমরা এর অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি এই জায়গাটা দিতে যাচ্ছি, এখান থেকে এটাকে নাড়াবে করবো, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা দিয়ে দিলাম। এই সুর দুটোর ওপরই এর অ্যাঙ্কার পয়েন্ট এখানে সেট আছে, এর অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গাটা মানে মাথার সাথে যুক্ত, তাহলে আমি এখান থেকে নাড়াতে পারবো, ঠিক আছে? এটাই তাহলে আমাদের সেট হয়ে গেছে। এইবার আমরা সেম 10 নম্বরকে ডবল ক্লিক করে কি ফ্রেম আর 5 নম্বর গিয়ে ডবল ক্লিক কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে আমরা এক এক করে অ্যানিমেশন দেব। এইটাতে গিয়ে আমরা জুম করি করে আমরা যখন অ্যানিমেশন দিচ্ছি এটা উপর থেকে দেখা যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে পুরো সোজা করে দিলাম। সেম আমরা ক নম্বরে করছি, 5 নম্বরে করছি, কিন্তু 5 নম্বর কি ফ্রেম এটাতে সোজা করে দিলাম, এই ঠিক আছে? তাহলে এই হবে। তারপরে আচ্ছা আর একটা জিনিস দেখাই, এইটা আমার আর একটু সরবে, আমি একটু সরিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে। এগুলো আমাদের বুঝে করতে হবে, এই ঠিক আছে? এইবার এখান থেকে আমরা এটাকে ধরে আমি চাচ্ছি সামনের দিকে এগিয়ে দিচ্ছি, তাহলে দুই দিকে দেবে। এটাকে সামনের দিকে এগিয়ে দিলাম, মানে যাতে দেখা যায়, সরিয়ে দিলাম, একটু এদিকে সরিয়ে দিলাম। এটাকে এটাও যেন ধারে হয়ে গেছে, একটু এদিকে সরিয়ে দিলাম। এবার ঠিক আছে, হলো ব্যাস। এইবার আমরা এখানে জাস্ট আমরা সিলেক্ট করে ক্লাসিক টিউন ইউজ করব। এইবার আমরা পুরো লেয়ারটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করে আমরা এখান থেকে করে দেব কনভার্ট লেয়ার টু সিম্বল। এইবার দেখবেন আমরা এটা একটু নতুন দেখাতে যাচ্ছি। দেখুন অনেক সময় প্রজাপতি ঘুরতে ঘুরতে এঁকে বেঁকে যায়, আমরা সেটা একটু দেখাবো। এগুলো আমরা সেই গাইড দেখিয়েছিলাম, গাইড আমরা আপনাদের ভালো করে দেখানো হয়েছে, আপনারা বুঝতে পারবেন। আমি সেরকম একটু দেখাই। এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিই, তাহলে আমার ভালো লাগবে। এইবার এটাকে ধরে এই দিলাম, এখানে ঘুরিয়ে দেবো মুখটা। হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমরা এর উপরে গিয়ে রাইট ক্লিক করে দেখবো গাইড, আর এটাকে ওর গায়ে ঠেকিয়ে দেবো, হয়ে গেছে। এবার দেখবো যে ও লাইন ধরেই যাচ্ছে, কিন্তু দেখুন এখান থেকে দেখুন ও কিন্তু মুখ ঘুরছে না, খেয়াল করুন। তাহলে এই জায়গাটা থেকে গেল, এখান থেকে ওর মুখ কিন্তু ঘোরার দরকার ছিল এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে এখানে একটা কি ফ্রেম দেবো, দিয়ে আমরা এখানে যাব, গিয়ে আমরা এই অরিয়েন্টাল টু পাথ এইটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে? এটা ক্লিক করব, করার পরে দেখবো অটোমেটিক ঘুরে গেছে। তার কারণ হলো ওই যে অরিয়েন্টাল টু পাথ করলাম, ওর জন্য ওটা ঘুরে গেছে।